তাহলে আজকে আমরা অ্যান্টন চেকবের লেখা বেট গল্পের পঞ্চম অধ্যায় পড়ব বা ক্লাস নম্বর 5। 4 নম্বর ক্লাস পর্যন্ত আমরা যেটা পড়ছিলাম যে ব্যাংকার রাত্রেবেলা ভাবছেন তার ঘরে পায়চারি করতে করতে যে 15 বছর আগে যে বাজি তিনি ধরেছিলেন আইনজীবীর সঙ্গে, সেটা পরের দিন দুপুরবেলা শেষ হয়ে যায়। লোকটা ছাড়া পাবে, তাকে 20 লক্ষ টাকা দিতে হবে, আর এই টাকা দিলে সে কি হবে, একদম বিক্রি হয়ে যাবে, বেগার হয়ে যাবে। কারণ সেই সময় তার যত টাকা ছিল আজ কিন্তু তার কাছে অত টাকা আর নেই। তাই সে মনস্থির করছে, ভাবছে যে কিভাবে এখান থেকে আমি নিজেকে বাঁচাতে পারি। তো একরকম একটা পরিকল্পনা সে করেই ফেলেছে যে তাকে মেরে ফেলবে, আর এরকম একটা পরিকল্পনা সে করেছে। তো সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে সে কী করলো আমরা সেটা আজকে পড়ব। ইট স্ট্রাক 3 o'clock। তখন রাত 3টে বাজল। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার শুনতে পেল, এভরিওয়ান ওয়াজ অ্যাজলিপ ইন দ্য হাউস। বাড়ির সবাই ঘুমিয়েছিল। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড। বাইরে কিছুই শোনা যাচ্ছিল না, বাট দ্য রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ। শুধুমাত্র ওই শীতল গাছের পাতায় মৃদু খসখসে শব্দ ছাড়া। ট্রাইং টু মেক নো নয়েজ, কোনো রকম শব্দ করার চেষ্টা না করে, হি টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ দ্য কি অফ দ্য ডোর। সে একটি আগুন প্রতিরোধক সেফ থেকে সেই দরজার চাবি বের করল। হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 years, যেটা 15 বছর ধরে খোলা হয়নি। পুট অন হিজ ওভারকোট, সে তার ওভারকোটটাকে পরে নিল। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, ঘর থেকে বেরিয়ে পড়ল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন। বাগানে অন্ধকার, ঠান্ডা ছিল। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। আ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন। একটা স্যাঁতস্যাঁতে কাঁপুনি ধরা বাতাস বাগান জুড়ে ছুটে বেড়াচ্ছিল। হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট। চিৎকার করছিল আর গাছগুলিকে একদম বিশ্রাম নিতে দিচ্ছিল না। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইস। ব্যাংকার তার চোখটা কুঁচকে দেখার চেষ্টা করল। বাট কুড সি নাইদার দ্য আর্থ নট দ্য হোয়াইট স্ট্যাচুজ। কিন্তু মাটি, সাদা মূর্তি আর গার্ডের কক্ষ বা নট দ্য লজ নট দ্য ট্রিজ। মাটি আর সাদা মূর্তি ছাড়া সে না দেখতে পেল গার্ডের ঘর, না দেখতে পেল গাছ, কিছুই দেখতে পেল না। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, সে সেখানে যেখানে কক্ষটা ছিল সেই জায়গায় গেল। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, দুবার সেই প্রহরীকে ডাকলো। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তর এলো না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সাউথ শেল্টার ফ্রম দ্য ওয়েদার। বোঝা গেল যে প্রহরী হয়তো খারাপ আবহাওয়ার হাত থেকে বাঁচতে কোথাও আশ্রয় নিয়েছে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাজলিপ সামহোয়ার আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস। আর এখন হয়তো রান্নাঘর বা গ্রিন হাউসে ঘুমিয়ে পড়েছে। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশান, যদি আমার সাহস থাকতো ইচ্ছেটাকে কার্যকর করার, থট দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা ভাবলো, সাসপিশিয়ান উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে সন্দেহ সবার আগে ওই প্রহরীর উপরে গিয়ে পড়ত। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর। সে অন্ধকারে সিঁড়ি ও দরজার খোঁজ করল। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ, সে কক্ষের প্রবেশ পথে ঢুকে পড়ল। দেন হি গ্রুপড হিজ ওয়ে ইন্টু এ লিটিল প্যাসেজ। তারপর সে একটা ছোট্ট করিডোরে ঢুকলো। অ্যান্ড লাইটেড এ ম্যাচ, একটা দেশটাই কাঠি জ্বালালো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কোনো মানুষ ছিল না।
দেয়ার ওয়াজ এ বেড স্ট্রেট উইথ নো বেডিং অন ইট। একটা খাট ছিল যার উপর কোনো বিছানা পাতা ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার, আর এক কোনায়, দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ। একটা কালো কাস্ট আয়রনের একটা উনান ছিল। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ইনট্যাক্ট। বন্দির ঘরের দিকে যে দরজা ছিল তার যে চাবি মানে তালা যেটা ছিল সেই তালাটা তখন অক্ষত অবস্থায় ছিল। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন দেশলাইটা নিভে গেল, দ্য ওল্ড ম্যান ট্রেম্বলিং উইথ ইমোশন, বৃদ্ধ লোকটা প্রচণ্ড আবেগে কাঁপতে থাকলো। পিপ থ্রু দ্য লিটিল উইন্ডো, সে ছোট্ট জানালার ফাঁক দিয়ে উঁকি মারল। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম। বন্দির ঘর থেকে একটা মোমবাতি ম্লান ভরে জ্বলছিল। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে ঘরের টেবিলে বসেছিল, চেয়ারে নয় কিন্তু টেবিলে বসেছিল, মনে রাখতে হবে। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, তার পিঠ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথায় যে চুল, অ্যান্ড হিজ হ্যান্ডস, তার হাত দেখা যাচ্ছিল। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, খোলা বই পড়েছিল টেবিলের উপর। অন দ্য টু ইজি চেয়ার্স, আর দুটো নরম চেয়ারে। অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, টেবিলের পাশে কার্পেটের উপরে। 5 minutes passed and the prisoner did not once stir. 5 মিনিট কেটে গেল, বন্দি একটুও নড়ল না। 15 years imprisonment had taught him to sit still. 15 বছরের বন্দিত্ব তাকে নিস্তব্ধভাবে বসে থাকতে শিখিয়েছে। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, ব্যাংকার জানালায় আগুন দিয়ে টোকা মারল। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, কিন্তু বন্দি কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, তারপর ব্যাংকার সাবধানে দরজার সিল ভাঙল। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, চাবিটা ছিটকিনিতে লাগালো। দ্য রাস্টি লক গেভ এ গ্র্যাটিং সাউন্ড অ্যাট দ্য ডোর ক্র্যাকড, মরচে ধরা তালায় একটা কর্কশ আওয়াজ হলো এবং দরজাটা কড়কড় করে খুলে গেল। The banker expected to hear at once footsteps and a cry of astonishment. ব্যাংকার আশা করেছিল যে সঙ্গে সঙ্গে পায়ের শব্দ বা বিস্ময়ের চিৎকার সে শুনতে পাবে। বাট 3 minutes passed, কিন্তু 3 মিনিট কেটে গেল। ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, কিন্তু ঘরের মধ্যে পুরো নিস্তব্ধ হয়ে রইল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, তখন ব্যাংকার ঘরে ঢোকার সিদ্ধান্ত নিল। অ্যাট দ্য টেবিল এ ম্যান আনলাইকলি অর্ডিনারি পিপিল ওয়াজ সিটিং মোশনলেস। টেবিলের কাছে অদ্ভুত চেয়ারের একটা লোক নিশ্চল হয়ে বসে আছে, সাধারণ লোকের মতো। হি ওয়াজ এ স্কেলিটন উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস। সে ছিল একটা কঙ্কাল যার হাড়ের উপরে চামড়া টেনে ধরা। উইথ লং কার্লস লাইক এ ওম্যান্স অ্যান্ড এ সাজি বিয়ার্ড, মহিলাদের মতো লম্বা চুল আর ঝাঁকড়া দাড়ি। হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্থি টিন্ট ইন ইট, তার মুখটা ছিল হলুদ রঙের, মলিন, গাল বসে গিয়েছিল। হিজ চিক্স ওয়ার হলো, মুখটা ফাঁকা হয়ে গিয়েছিল, মানে চামড়া, মাংস নেই। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, পিঠটা ছিল লম্বা আর সরু। অ্যান্ড দ্য হ্যান্ড ইন হুইচ হিজ সাজি হেড ওয়াজ প্রপড ওয়াজ সো থিন, আর তার যে হাত যেটা মাথায় ঠেকিয়ে রেখেছিল তা এতটাই পাতলা ছিল, অ্যান্ড ডেলিকেট, এতটাই নমনীয়, দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, যে তাকে দেখতেই লাগছিল ভীষণ ভয়ঙ্কর। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার, তার চুলে ইতিমধ্যে রূপলি রেখা ধরে গেছে, সাদা হয়ে গেছে। সিইং হিজ এমাসিয়েটেড এজড লুকিং ফেস, নো ওয়ান উড হ্যাভ বিলিভড দ্যাট হি ওয়াজ অনলি 40। তার এই কৃষকায় বৃদ্ধ দর্শন মুখ দেখে কেউ বিশ্বাস করতো না যে তার বয়স মাত্র 40। হি ওয়াজ অ্যাজলিপ, সে ঘুমিয়েছিল। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হেড দেয়ার লে অন দ্য টেবিল এ শিট অফ পেপার, আর তার ঝুঁকে পড়া মাথার সামনে টেবিলের উপরে একটা কাগজ ছিল। দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ডরাইটিং, যাতে সূক্ষ্ম অক্ষরে কিছু লেখা ছিল। পোর ক্রিয়েচার, দুঃখী প্রাণী, থট দ্য ব্যাংকার ভাবল, হি ইজ অ্যাজলিভ অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, সে ঘুমোচ্ছে আর সম্ভবত কল্পনায় লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, থ্রো হিম অন দ্য বেড, আর আমার শুধু দরকার এই আধমরা লোকটাকে বিছানায় ফেলতে হবে
স্টিবেল হিম এ লিটিল উইথ দ্য পিলো, আর বালিশ দিয়ে তার মুখটা চেপে ধরতে হবে। অ্যান্ড দ্য মোস্ট কনসেন্ট্রিয়াস এক্সপার্ট উড ফাইন্ড নো সাইন অফ এ ভায়োলেন্ট ডেথ, যাতে সব থেকে নিষ্ঠাবান বিশেষজ্ঞ কোনো হিংসাত্মক মৃত্যুর চিহ্ন খুঁজে না পায়। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার। কিন্তু তার আগে দেখা যাক যে এখানে সে কী লিখে রেখেছে। এই পর্যন্ত পড়া থাকবে, পরের দিন আমরা পড়ব যে আইনজীবী সেই চিঠিতে কী লিখেছে এবং একেবারে শেষে গিয়ে দুজনের পরিণতি ঠিক কী হয়েছে। ঠিক আছে।